أعوذ بالله من الشيطان الرجيم إن هذا كنتم به تمترون إن هذه جهنم التي كنتم بها تكذبون اصلاحوا اليوم بما كنتم به تكفرون عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا يومئذ بجهنم ولها 70,000 زمام مع كل زمام 70,000 ملك تجرونها رواه مسلم. عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم منهم تأخذه النار بكعبيه ومنهم من تأخذه النار إلى ركبتيه ومنهم من تأخذه النار إلى حقويه ومنهم من تأخذه النار إلى ترقوته رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تزال جهنم تلقى وتقول جهنم هل من مزيد ثم يجع رب العزة قدمه وينزب بعض إلى بعض وتقول قط 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 رواه البخاري ومسلم. عن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا عبادي أعددت لعبادي الصالحين ما رأت عين وما سمعت أذن وما خطر بقلب بشر رواه البخاري ومسلم. সম্মানিত শরীয়তুল্লাহ মসজিদের উপস্থিত দ্বীনি মুসল্লি ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয়ে আমরা আগে থেকেই অবগত আছি যে মাগরিবের পরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাহান্নাম জান্নাতের আলোচনা করবেন। এশার সালাতের পরে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক মুহররমের সিয়াম ও তার ইতিহাস নিয়ে আলোচনা করবেন। আমি অবশ্য সে অপেক্ষায় আছি, আমিও আপনাদের সাথে মুহররমের সিয়াম এবং তার ইতিহাস শুনতে ইচ্ছুক, সময়ের অপেক্ষায় আছি, আল্লাহু আলাম। সম্মানিত দ্বীনি ভাই বোন, যেসব মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন তার সবচেয়ে বড় মাধ্যম জাহান্নাম আর জান্নাত। জাহান্নাম আর জান্নাত পাশাপাশি দুইটা আলোচনা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন। মানুষ খুব ভালোভাবেই জানে যে সবাই মারা যাবে, আমিও যাব। মরার পরে পৃথিবীর কোনো কর্মের সাথে, কাজের সাথে আমার যোগাযোগ থাকবে না।
আমার ছেলে মেয়ে কি করবে কি করছে তা আমি জানতে পারবো না। আমার ছেলে মেয়ে তাদের কর্ম আমাকে বুঝাতে পারবে না। ঘুম চলে আসলে যেমন বাড়ি গাড়ি জমি জায়গা ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোনো প্রকার কিছু হিসাবের ভিতরে থাকে না। শ্বাস বন্ধ হয়ে গেলে কোনো কিছু হিসাবের মধ্যে থাকবে না। মানুষ সেটা সবাই জানে বুঝে, তারপরেও মানুষ মরণকে ভাবতে পারে না, জাহান্নাম জান্নাতকে ভাবতে পারে না, কবরকে ভাবতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে হুঁশিয়ার বুদ্ধিমান মানুষ সেই যে মরণকে স্মরণ করতে পারে। সবচেয়ে আজকা হুঁশিয়ার মানুষ, বুদ্ধিমান সচেতন মানুষ সেই যে মরণকে স্মরণ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুরু কবরাকুম ফাইন্নাহু তুযাক্কিরু মাউতাকুম। তোমরা কবর জিয়ারত করো, কবরের কাছে যাও, তাহলে তোমাদের মরণ স্মরণ হবে। আমার বাপ বাড়ি ঘর জমি জায়গা করেছে, তিনিও হাট বাজার করতেন, তিনিও দোকানপাটে যেতেন, তিনিও আমাদের সাথে কথা বলতেন, তিনিও সামাজিক সমস্যায় লিপ্ত হতেন, তারও অনেক ঝামেলা ছিল, আজ কিছু নেই। আবার মানুষ মনে করছে যে যাক লোকটা মরে গেছে, ঝামেলাই শেষ, ঝামেলা থেকে মুক্ত হয়ে গেছে। তার মানে আমরা তো আর ঝামেলা তার দেখতে পাচ্ছি না। তা আমরা এখন বলছি যে লোকটা ঝামেলা মুক্ত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মসিহিদ দাজ্জাল। তোমার কাছে আমি ফিতনা দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আর আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা সমস্যা ঝামেলা, আর তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফিতনা সমস্যা ঝামেলা থেকে। হাদিস বুখারী মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে যে মরার পরেও ফিতনা ঝামেলা আছে, কিন্তু আমি বুঝতে পারি, আমি আর আপনি বুঝতে না পারার কারণে সবাই বলছি যে লোকটার কত মামলা, কত মোকদ্দমা, কত ঝামেলা, বাড়িতে থাকতে পারে না, এই সেই লোককে মারে, জমি জায়গা দখল করে, টাকা পয়সা ছিনিয়ে নেয়, তার জন্য অনেকের সমস্যা, বা সেও অনেক ঝামেলা করে, ঝামেলার সাথে থাকে। যখন চলে যাই তখন আমরা বলি যাক ঝামেলা শেষ, সেও বাঁচল আমরাও বাঁচলাম। তো সেটাই কি ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ, আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা আর পরকালের ফিতনা হতে। তাহলে ইহকালের ফিতনা মানুষ দিয়ে চলে, আর পরকালের ফিতনা চালু হবে ফেরেশতা দিয়ে। তার মানে কি 19-20 করা যাবে না, টাকা দিয়ে করা যাবে না, ঘুষ দিয়ে করা যাবে না, পরামর্শ দিয়ে করা যাবে না, সুপারিশ দিয়ে করা যাবে না, যা হওয়ার তাই, যা ছিল তাই, 19-20 করা যায়। এদেশেও কিছু কর্ম মানুষ 19-20 করতে পারে না। যেমন গার্মেন্টসে চাকরি করলে সময়ের 19-20 করতে পারে না। তবে এমনি দিন মজুর হিসাবে বাড়ি ঘরের কাজ করে যারা লেবার মিস্ত্রি, তারা বেশ সুন্দর ভালোই ফাঁকি দিতে পারে। 8টার স্থানে আসে 9টার সময়,
আবার কোনো কোনো মিস্ত্রি 10টার সময় আসে, বলছে আমাদের কাজ এভাবে হয়। তারপরে দিন হাজিরা, তারপর কিছুক্ষণ পরে নাস্তা করে, আবার কিছুক্ষণ পরে দুপুরে খাওয়ার বিরতি, তারপর কিছুক্ষণ পরে কাজ আরম্ভ করে, তারপর আবার 3:30 4টায় নাকি সময় শেষ। আমি আপনাদের অন্তরের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এবং নদাপাড়া মার্কাজ, সেখান থেকে কাজ করা আরম্ভ করি 2009 সাল থেকে। কাজে আমি দেখি লেবার মিস্ত্রির কর্ম, সে তারা যে স্তরের হোক না কেন, আমি তাদের সাথে খুব আন্তরিকভাবে অতপ্রতভাবে জড়িয়ে আছি। কত লেবার মিস্ত্রি প্রতিদিন নিম্নে 10,000 থেকে 50,000 টাকা বিল আসে একদিন। কোনো দিন 10,000, 20,000, 30,000, 40,000, 50,000 এরকম আসে বিল। তা আমি দেখতে পাই লেবার মিস্ত্রির কাজকর্ম। তো মাঝে মধ্যে আমি তাদেরকে নিয়ে বলি যে আব্দুস সাত্তার মোহনপুর রাজশাহী, এই লোকটা সৌদি আরবে একবার কাজে গেছিল। তো তার কাজ পড়েছিল ঢেঁড়সে পানি দেওয়া, ঢেঁড়স পরিচর্যা করা, ঢেঁড়সের কাজ। তো কাজ করতে করতে একটু দেরি হয়ে বা একটু দাঁড়ালেই যে দেখছে পাহারাদার ম্যানেজার, ও বলছে হারাম হারাম, এভাবে চিৎকার করে। আবার খেতে বসেছে, তা 8টা বেজে গেছে 2 মিনিট। তখন এসেছে, এসে ভাতে থুথু দিচ্ছে আর মুখে বলছে হারাম, আর পাছার উপরে লাথি মারছে। পাছার উপরে লাথি মেরে মুখে হারাম বলে ভাতে থুথু দিয়ে জানাচ্ছে যে তোমার এখন ভাত খাওয়া ঠিক না। তখনও বুঝেছে যে যারা কাজ করবে তাদেরকে কি এভাবে করাতে হবে। তো সবাই যখন বাইরে যাবে তখন সময়ের যে ফাঁকি দেওয়া যায় না, এইটা বুঝতে পারে। ফাঁকি দেওয়া যে যায় না, এ কথা আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন ও আব্দুর রাজিল রাইন, যারা কাজের লোক, দাস দাসী, তারাও দায়িত্বশীল। ও মুসলমান রায়াতিহি, বিচারের মাঠে তার দায়িত্ব সম্পর্কে যথাযথভাবে জিজ্ঞাসা করা হবে। সে 8 ঘন্টার ডিউটি নিয়ে, আমানত নিয়ে কতটুকু কাজ করেছে করেনি। একবারে সিরিয়াল শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা দেশের দায়িত্বশীল তাদেরকে বিচারের মাঠে তার জবাব দিতে হবে। যারা বাড়ির দায়িত্বশীল তাদেরকে বিচারের মাঠে তার দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। যারা বাড়ির মহিলা, মা, বৌমার শাশুড়ি, মেয়ের মা, আপনার স্ত্রী, তাকে তার কর্ম সম্পর্কে জবাব দিতে হবে। একদিক থেকে শুরু করে নিচে নামতে 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 চলে আসেন রাখাল কিষানের কাছে। ও আব্দুর রাজুলের আইন, যে বাড়ির দাস দাসী, রাখাল কিষান, জনপাট, তাদেরকে বিচারের মাঠে তার কর্ম সম্পর্কে জবাব দিতে হবে। তার মানে সে ফাঁকি দিতে পারবে না। তো কবরে যখন ফিতনা শুরু হবে, তখন তাকে কমানোর, তাকে শিথিল করার কোনো পথ থাকবে না। তাহলে এই ফিতনার সেই ফিতনা সমান নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ, আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা, পরকালের ফিতনা হতে। মানুষ বুঝলো না, বুঝার চেষ্টা করে না যে শ্বাস বন্ধ হয়ে গেলি সব শেষ, কোনো কিছু করতে পারবো না, ছেলে মেয়ের কোনো উপকার করতে পারবো না, বাড়ি ঘরের কোনো খবর নিতে পারবো না, অর্থ সম্পদ কী হলো সেটা বুঝতে পারবো না। এ কথাই সত্য। মানুষ যদি জানতো যে আমার শ্বাস পর্যন্তই আমি শেষ, এটা যদি বুঝতো, মূল্যায়ন করত, তাহলে এইভাবে পৃথিবীর পিছনে পড়তো না। আর দুনিয়া হলো অতন খাজেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়া হচ্ছে মিঠা বস্তু, তুমি তার পিছনে পড়ো না। দুনিয়া তোমাকে ধোকা ফাঁকি দিতে পারে, তুমি বিপদে পড়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে সাবধান থাকো, মহিলা থেকে সাবধান থাকো। দুনিয়া তোমাকে বিপদে ফেলে দিবে। কত কি করলে, শ্বাস বন্ধ হয়ে গেলে পাল্টা আবার সব চালু হলো। মানুষ বুঝার চেষ্টা করে না আসলে মরণ কি জিনিস। তাই মাঝে মধ্যে বলি
মরণ একদিন আসবে বইটি লিখে যে বইটা পড়া দরকার, মরণ নিয়ে মানুষের ভাবা দরকার। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জনগণকে, জাতিকে, মুসলমানকে, পৃথিবীর মানুষকে বাঙালি হিসাবে বুঝাতে পারলাম না জাহান্নাম কত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন তাতে কবর যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। এই যে ওয়াকাফ আলাল কবর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন তখনই কান্নাকাটি শুরু করতেন, এমনভাবে কাঁদতেন হাত্তা তাবুল্লা লেহিয়াতাহু ইয়াবুল্লা লেহিয়াতাহু, কেঁদে তিনি তার দাড়িকে ভিজিয়ে দিতেন, ঝরঝর করে চোখের পানি ঝরত। আপনার কি কোনো দিন ঝরঝর করে চোখের পানি ঝরে? এরকম আপনার পরিস্থিতি আসে? আপনি কি আপনার পাপকে বলে, কর্মকে বলে ভয় করেন? জাহান্নাম জান্নাত বলে ভয় করেন? নির্জনে যখন থাকেন তখন কবর, জাহান্নাম, পাপকে স্মরণ করে চোখের পানি কি ঝরঝর করে আসে? যদি না আসে তাহলে বুঝতে হবে এখনো আমি ইমানে অনেক ঘাটতি আছে। আমি সালাত আদায় করছি কিন্তু আমি বুঝতে পারি না যে আমি একেবারে ভয়ে ভীতু হয়ে মাটিতে লুটিয়ে পড়ছি, চোখের পানি ঝরঝর করে ঝরছে। এরকম সময় আসে না কেন? তার মানে ভীতি এখনো ভিতরে আসেনি। তাহলে ভীতি হচ্ছে আসলে তার গজব থেকে বাঁচার পথ। সেই লোকটা যখন বলল যে আমাকে যদি আল্লাহ ধরতে পারে পৃথিবীর সবার চেয়ে বেশি শাস্তি দিবে, অতএব আমার ছেলেরা শুনে রাখো, আমি মারা গেলে তোমরা আগুন দিয়ে জ্বালিয়ে দিও, অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও, আল্লাহ আমাকে ধরতেও পারবেন না, শাস্তিও দিতে পারবেন না। মারা গেলে ছেলেরা তাই করলো। সব কিছু আল্লাহর আদেশে চলে। আমার এই শ্বাসটা আল্লাহর আদেশে চলছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো রূহ, আত্মা কি জিনিস? তখন কিছুক্ষণ পরে জিবরাইল এসে বললেন আল্লাহর নবীকে যে আল্লাহ বলছেন যে রূহ হচ্ছে আল্লাহর আদেশ। সূর্যটা কিভাবে আসে, কিভাবে যায়, কবে তাকে আদেশ করলেন, কবে তার শেষ আছে, আদেশেই চলছে। একদিন যেদিন নিষেধ হয়ে যাবে সেদিন শেষ, ও আর আসবে না এইভাবে, তবে একদিন শেষ হবে, এই কথাই ঠিক। তো আমারও শ্বাসের আদেশ চলছে, যেদিন আমার আদেশ বন্ধ হয়ে যাবে সেদিন আমার দেহের ভিতরে আর আদেশ থাকবে না, শ্বাস থাকবে না। মানে আমার এই রূহটা, আমার এই আত্মাটা হচ্ছে আল্লাহর আদেশ। অপরের আদেশ নিয়ে অনেক কিছু করলাম, কথা তাই মনে হচ্ছে না? অপরের আদেশ নিয়ে, আল্লাহর আদেশ নিয়ে নিজেকে নিজের কিছু ভেবে ছেলে মেয়ের পাল্লায় পড়ে, অর্থ সম্পদের পাল্লায় পড়ে অনেক কিছু করলাম। এটাই তো মনে হচ্ছে, বুঝলে সেটাই হবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন তখন দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরত। বলা হলো তাজকুরুল জান্নাতুন নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা, আপনি জাহান্নাম জান্নাতের কথা বলেন তখন আপনি কাঁদেন না, কিন্তু কবরের পাশে দাঁড়ালে আপনি এত কাঁদেন কেন? এইটা তার সামনে জিজ্ঞাসা থাকে। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাহ, নিশ্চয়ই কবর হচ্ছে পরকালের যত স্তর আছে তার প্রথম স্তর। পরকালে অনেক কয়েকটা স্তর আছে, কবর আছে, কিয়ামত আছে, জাহান্নাম জান্নাত আছে, কয়েকটা স্তর আছে। মরার পরে যত স্তর আছে
তার প্রথম স্তর হচ্ছে কবর। ফাইন নাজা মিনহু ফাবাদ আইসর মিনহু। যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। আর যদি ফাইনলাম এনজু মিনহু, কবরে যদি বাঁচতে না পারে ফাবাদাহ আসাধ্য মিনহু, তাহলে তারপরে যত স্তর আছে সবার জটিল ও কঠিন হয়ে যাবে। তাই আমি জাহান্নাম জান্নাতের কথা বলে অত কান্নাকাটি আমার আসে না, কবর দেখলে আমার যত কান্নাকাটি আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জুরু কবরাকুম ফাইন্না তুযাক্কিরু মাউতাকুম, তোমরা কবরকে জিয়ারত করো তাহলে তোমার মরণ স্মরণ হবে। দিন রাত দেধারসে মানুষকে কবর দিয়ে আসছি, বড় বড় কবরস্থান ঢাকা শহরে, মনে কিছু হয় না, গল্প করতে করতে গেলাম, কবর দিয়ে গল্প করতে করতে চলে আসলাম। যে বাড়ির লোক মারা গেছে দেখি অনেক খানা পানির ব্যবস্থা, মিঠাই টেঠাই করা আছে, টাকা পয়সার অভাব নাই, জনগণ খাচ্ছে, আলেম ওলামা খাচ্ছে, ধর্মের কে দাম দেয়। 3 দিন যাবত ওই বাড়িতে খানা পানি চলবে না, হোটেলে খেতে হবে, আজকে ওখানে নয়। যা বলছি সেটাই শরীয়ত, একে উল্টাভাবে দেখার পৃথিবীতে কোনো পথ নেই, যে যাই বলুক। সম্মানিত দিনী ভাই বোন, এক কথা বলে আপনাকে আমি দুর্বল করতে চেয়েছি আর আমি নিচে কিছু বলতে চেয়েছি এ কথা নয়। এটাই ঠিক যে আমি আমার জীবনে জাতিকে ফাঁকি দিয়ে কোনো বাক্য বলিনি, আর কোনো বাক্য বলবো এমনটা আমার বিবেচনায় আসে না। আর কোনো স্বার্থকে সামনে রেখে আমাকে কিছু বলা লাগে এরকম পরিবেশ আমার জীবনে কোনো দিন আসেনি। বাকি সময়ে যেন এরকম না আসে, এটা আল্লাহর উপরে আমার জোরালো দাবি। সম্মানিত দিনী ভাই বোন, যে বাড়িতে মানুষ মারা গেছে 3 দিন যাবৎ সেই বাড়িতে কোনো প্রকার খানা পানি সাজগোজ কোনো কিছুই হবে না। কেউ মারা গেলে তার পরিবার শোক পালন করবে 3 দিন, স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে 4 মাস 10 দিন। এটাই হচ্ছে শরীয়ত। এর কমবেশ হচ্ছে শরীয়ত বিরোধী কাজ। বলছিলাম কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মারাআইতু মানজারান কাত্তাল কবর আফযা মিনহু, আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের যে আশ্চর্য ভয়াবহ হতে পারে। আমি দেখিনি আমার জীবনে কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য ভয়াবহ হতে পারে। কবরই সবচেয়ে আশ্চর্য দৃশ্য, কবরই সবচেয়ে ভয়াবহ দৃশ্য। পৃথিবীতে যত দৃশ্য আছে সবচেয়ে ভয়াবহ ভীতিকর দৃশ্য হচ্ছে কবর। কবর বলতে বুঝবেন না যে 2.5-3 হাত, 2.5 হাত গর্ত, 4.5 হাত 5 হাত লম্বা, এর নাম কবর। আসলে তার নাম কবর নয়। সেটাই যদি কবর হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? বাড়ির পিছনে যে বাপ মা আত্মীয় স্বজনকে পুঁতে রেখে আসলাম তার নাম কবর যদি হয়, তাহলে পানিতে ডুবে যে মরে হারিয়ে গেল তার কবর কোথায়? সেটাই যদি কবর হয় তাহলে বাঘে যাকে খেয়ে নিল তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়ের নাম কবর। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। হাজার হাজার বছর থেকে মানুষ অনেকে কবরে আছে, শতাব্দীর পর শতাব্দী আছে, কালের পর কাল কবরে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো মানুষের জন্য কবরের সময়সীমা বলেছেন 12 রাতের সমান। নাম কা নওমাতিল আরুশে লাইফে জহিলা বাহালি, যদি উত্তর ঠিক হয়ে যায় কবরে, তখন ফেরেশতা বলবেন ঘুমিয়ে যাও 12 রাতের ঘুমার মতো, যাকে কেউ জাগাবে না তার অতীব প্রিয় মানুষ ছাড়া। এইটা আমি এমনি সামাজিকভাবে বুঝাতে গিয়ে বলেছি। বিবাহ করে নিয়ে রাত 9টা-10টার সময় বাড়িতে আসলেন, বাপ মা আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা কিছু হলো, মায়েরা বোনেরা সুন্দর করে বাসর ঘর সাজিয়ে রেখেছে। বাসর ঘর সাজাতে হবে এ কথাই সত্য, তবে ভাবি সাজাবে এ কথা মিথ্যা। চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন এরা ঘর সাজাবে এই কথা মিথ্যে। মানে জেনা আগেই চালু হয়ে গেছে সংসার শুরু হওয়ার আগে। আর চাঁপাই নবাবগঞ্জের নীতিতে যদি বিবাহ হয়
তাহলে বিবাহের বৈঠকে যাওয়ার আগেই জেনা চালু হয়েছে। সারা গ্রামের মেয়েরা আসবে, তার গায়ে হলুদ মাখাবে, কত চিৎকার করে চিল্লিয়ে গীত গাইবে, তার কোনো হিসাব নাই। অনেকেই যাবে মেয়ে দেখতে, দেখার এক পর্যায়ে টাকা দিবে, বউ বায়না করা হবে। আমি বলেছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো একটি কাজ জায়েজ আছে তা আমার জানা নেই। এখনো বলছি, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এমন একটা কর্ম জায়েজ আছে তা আমার জানা নাই। সবই হারাম, সবই নাজায়েজ। জানি না ঢাকা শহরের খবর, তবে আমি দেখি সিরিডেলা স্কুল মাঠে বিবাহের অনেক নাচ গান হয়। জি, আপনি যাই মনে করেন, আব্দুর রাজ্জাক সাহেবকে খাটো চোখে দেখার কোনো সুযোগ নেই, এর বৈধতার কোনো সুযোগ নেই। আপনি হারাম, ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর, অসভ্য কাজ করে নিজেকে কিছু মনে করবেন না। ভুল হিসাব, এই হিসাব থেকে ফিরে আসলেই নিজেকে আপনি কিছু ভাবতে পারেন আমি একটা ভালো কাজ করেছি। এমনটা কাজ করে মেয়ে নাচিয়ে বাজনা বাজিয়ে নিজেকে সফল মনে করবেন না, অসম্ভব, এটা হতে পারে না। ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিকে উপেক্ষা করে সফলতা মনে করার কোনো প্রশ্নে আসে না, অন্তত মুসলমানের জন্য আসে না। আহলে হাদিস তো তারও উপরে। আহলে হাদিস মনে বুঝেন, ফাঁসির মঞ্চে যেতে রাজি আছে, বুকের নিচে হাত বাঁধবো না, এর নাম আহলে হাদিস। ফাঁসি হয়ে যাবে হোক, চুপে আমিন বলবো না, জোরেই বলবো, তার নাম আহলে হাদিস। হাজার হাজার মানুষের ফাঁসি হয়ে গেছে, তার নীতি থেকে ফিরে আসেনি, তার নাম আহলে হাদিস। পৃথিবীতে মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তারাই হচ্ছে আহলে হাদিস। সে যেখানেই থাকুক না কেন, থাক না কেন শহরে, থাক না কেন জঙ্গলে, থাক না কেন বনে মাঠে, পৃথিবীর যেখানে যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তারাই হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস বলতে কোনো দল মাযহাবের নাম নয়, আহলে হাদিস বলতে কোনো সংগঠনের নাম নয়। যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, মানুষের মতামতকে উপেক্ষা করে, তারাই আহলে হাদিস। ফাঁসির মঞ্চে যেতে রাজি আছে, চুপে আমিন বলবে না, এইভাবে ধর্মকে মেনে এসেছে। আর আমরা তার উত্তরসূরি হিসাবে সব কিছু করে নিজেকে সফল মনে করছি। বলে হিসাব বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কবর বলতে বাড়ির পিছনের কবর নাম কবর নয়, কবর বলতে কবরস্থানের নাম কবর নয়। মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত দীর্ঘ সময়ের নাম কবর। শতাব্দীর পর শতাব্দী, কালের পর কাল, যুগের পর যুগ, হাজার হাজার বছর ধরে মানুষ কবরে আছে। কবরের সময়সীমা ভালো মানুষের জন্য বাসর রাতের সমান। 12টা-1টার সময় বাসর ঘরে ঢুকলো, মায়ে সুন্দর করে বাসর ঘর সাজিয়ে রেখেছে, বউকে সাজিয়ে রেখেছে। ঘরে ঢুকলো, ঢুকেই মাথায় হাত দিয়ে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা জাবাল তাহা আলাইহি। আমি এর কল্যাণ চাচ্ছি, যে কল্যাণ দিয়ে একে সৃষ্টি করা হয়েছে, সে কল্যাণ আমি চাচ্ছি আল্লাহর কাছে। ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবাল তাহা আলাইহি। আমি এর অনিষ্ট হতে, বেহাই হতে, নোংরামি হতে, স্বামী না মেনে চলার নীতিগতি হতে তার কাছে আশ্রয় চাচ্ছি। যে অকল্যাণ দিয়ে সৃষ্টি করা হয়েছে, সে অকল্যাণ থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এইটা হবে বাসর রাতের প্রথম কথা। আব্দুর রাজ্জাক সাহেব মনে কষ্ট দিয়েন না, ভাবিরা বাসর ঘর সাজিয়েছিল, দোয়া পড়তে হয় তা আমার জানা ছিল না। মাথায় হাত দিয়ে এই দোয়া পড়তে হবে, এরপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আপনি আগে দাঁড়াবেন, স্ত্রী পিছে দাঁড়াবে, পাশাপাশি নয়। 2 রাকাত সালাত আদায়ের পরে তাসবিহ তাহলিল জিকির আজকারের পরে দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনের এক পর্যায়ে ঘুমিয়ে গেলেন, ধরে নিয়ে রাত 2টে 3টে, যদি 3টে হয় তাহলে 4টে 10 20 আজান হবে, তাহলে আমার ঘুমের সময় হলো 1 ঘন্টা 20 মিনিট। একটা কথার কথা, তাহলে আমার কবরে থাকার সময়সীমা হলো ভালো মানুষ হিসাবে 1 ঘন্টা 10-20 মিনিট, 1.5 ঘন্টা 2 ঘন্টা। এটা হলো ভালো মানুষের জন্য
কবরের সময়সীমা শতাব্দীর পর শতাব্দী, হাজার হাজার বছর থেকে কবরে আছে। এরপরে ভালো মানুষ হিসেবে যখনই তার ঘুম ভাঙবে, কিয়ামত শুরু হবে, তখনও ভাববে এই মাত্র তো ঘুমালাম। বুঝাতে পারিনি মনে হয়। কবরের সময়সীমা ভালো মানুষের জন্য বাসর রাতের সমান। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো বাসর রাত কতটুকু সময়? একটা মোটামুটি এদেশে প্রচলিতভাবে যেভাবে বাসর রাত ঘটে আমি সেইভাবে বোঝানোর চেষ্টা করলাম। যে বাসর রাতের সময়সীমা অনুমান ধরে নিলাম 1 ঘন্টা 20 মিনিট, অনুমান ধরে নিলাম 1.5 ঘন্টা 2 ঘন্টা। তাহলে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, কালের পর কাল, হাজার হাজার বছর থেকে মানুষ কবরে আছে। ভালো মানুষ যদি হয় তাহলে যখন কিয়ামত হবে তখনও বল, আরে এই মাত্র তো শুনলাম। এর নাম কবর। যদি ভালো মানুষ হয় তাহলে কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে বেশি কঠিন। কিয়ামত কি? কিয়ামত হলো আপনার ফরজ সালাত, 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। 1 ওয়াক্ত সালাত আদায়ের, জোহরের টাইমে সালাত আদায় করি মোটামুটি 7 মিনিট থেকে 10 মিনিট, মাগরিবের সালাত আদায় করি 5 থেকে 7 মিনিট। তাহলে এইটা হলো কিয়ামতের মাঠের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে। তাহলে 500 বছর, একদিন সমান হলো 50,000 বছর। তাহলে 500 বছর সমান কত? আমি জুলুম করে এই জমিটা, এই বাড়িটা দখল করে নিয়েছি ক্ষমতার ভিত্তিতে। বিচারের মাঠে আমাকে এই জমিনটা খনন করতে লাগানো হবে। আমি 7টা জমিন খনন করব। এক একটা জমিনের ব্যবধান 500 বছরের পর। যেদিন 7টা জমিন পর্যন্ত যাওয়া হবে সেদিন এই জমিন আমার কাঁধে তুলে দেওয়া হবে। তারপরে আমাকে বলা হবে তুমি ওখানে হাঁটো বিচারের মাঠে। আমার বিচার সবচেয়ে পরে হবে। যত মানুষ জুলুম করছে পৃথিবীতে সবার বিচার পরে হবে। যারা এমনি অন্যায় অশ্লীল কাজ করেছে এদের বিচার আগে হয়ে যাবে, জাহান্নামে জান্নাতে চলে যাবে। যারা সালাত আদায় করেনি, যাকাত দেয়নি, এদের বিচার আগেই হয়ে যাবে। তবে যারা জুলুম করছে, তবে যাকাত না দেওয়া ওই জুলুম। যাকাত না দিলে গরিব মানুষের হক মেরে খেয়েছে, ওটা আবার বেশি জুলুম। ফকিরের হক মেরে খাওয়ার তো সাধারণ ব্যাপার নয়, ওটা একটা জুলুম। তো যারা জুলুম করবে তাদের বিচার পরে হবে। যারা জুলুম মুক্ত পাপ করেছে তবে জুলুম করেনি, এদের বিচার আগেই হয়ে যাবে। যত জালেম আছে, 1 থাপ্পড় দিয়েছে রিক্সাওয়ালাকে, টাকা বেশি চেয়েছে সেই জন্য, এটাও জুলুম। এই জুলুমের বিচার পরে হবে। সম্মানিত দিনী ভাই বোন, যদি 500 বছর সমান একদিন সমান যদি 50,000 বছর হয় তাহলে 500 বছর সমান কত হবে? আমি জমিটা খনন করলাম, তারপর কাঁধে আমার তুলে দেওয়া হলো, এখন আমাকে বলা হবে হাঁটো। আমি কতদিন হাঁটবো? কতদিন আমি জমিন ঘাড়ে করে নিয়ে থাকবো? কতদিন থাকবো? এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে বলেছেন হাত্তা ইউজা বাইনান নাস, যেদিন মানুষের বিচার শেষ হয়ে যাবে সেদিন তোমার বিচার হবে। তার মানে যারা জুলুম করছে তাদের বিচার সবার পরে হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যটি বলে দিয়েছেন হাত্তা ইউজা বাইনান নাস, যখন মানুষের বিচার শেষ হয়ে যাবে তখন জালেমের বিচার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্তাকু যুলমা ফাইন্না যুলমা যুলমাতুন, তোমরা অত্যাচার থেকে বেঁচে থাকো। অত্যাচার অন্ধকার, বিচারের মাঠে অত্যাচার অন্ধকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ নিজের উপরে জুলুম করা হারাম করে দিয়েছি। আমি আল্লাহ কারো প্রতি জুলুম করব না, অন্যায় বিচার আমি কারো করব না। ফালা তাজালামু, পৃথিবীর মানুষ তোমরাও পরস্পরের উপরে জুলুম করো না। জুলুমকে নিজের উপরে হারাম মনে করো। আমি আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম মনে করছি। বিচারের মাঠ হবে জালেমের জন্য অন্ধকার। কতক্ষণ চলবে বিচারের মাঠ কে জানে। ভালো মানুষের বিচারের মাঠের সময়সীমা 1 ওয়াক্ত ফরজ সালাতের সমান। বলেন তো তাহলে ভালো মানুষের বিচারের মাঠের সময়সীমা কত? 5 থেকে 7 মিনিট, 10 মিনিট। বুঝাতে পারেনি মনে হয়। ভালো মানুষের জন্য বিচারের মাঠের সময়সীমা হলো 5, 7, 10 মিনিট, এরকম একটা সময়। হাদিস সহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাই বলেছেন।
কবর যত কঠিন তাই আমার তার চেয়ে অনেক বেশি কঠিন, তাই আমার যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। তাই আমাদের বিবরণ আজকে নয়, তবে এতটুক যে কারো পরনে কাপড় থাকবে না। ইউসারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান গুরলান, বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে উলঙ্গ করে। বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে খাতনাবিহীন, কারো খাতনা দেওয়া মুসলমানি দেওয়া থাকবে না। বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে জুতাবিহীন, কারো পরনে জুতা স্যান্ডেল থাকবে না। বিচারের মাঠ হবে সমতল সাদা, রং হবে সাদা, মাঠ হবে সমতল। আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, কোনো সাগর থাকবে না। মাটি আকাশ ভেঙে চৌচির হয়ে সারা পৃথিবী সমতল হয়ে যাবে। আর পৃথিবী যত বড় আছে তার চেয়ে কত লক্ষ কোটি গুণ বড় হবে তা মানুষ জানে না। ওয়াইদাল আরজু মুফতাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবেন বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী, বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত। সব কিছু বিচারের মাঠে থাকবে। বিচারের মাঠ কত বড় তা বুঝাতে আমি মানুষ হিসেবে অক্ষম। তবে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদাল আরজু মুফতাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান গুরলান, বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে খাতনাবিহীন, কারো খাতনা মুসলমানি দেওয়া থাকবে না, কারো পরনে কাপড় থাকবে না, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, কারো পায়ে জুতা স্যান্ডেল থাকবে না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আল্লাহর নবী এটা কেমন কথা হলো, বিচারের মাঠে মানুষ উলঙ্গ থাকবে, একজন আরেকজনের দিকে তাকিয়ে দেখবে। তখন আল্লাহ রাসূল বলেছিলেন, আয়েশা বলো কি, বিচারের মাঠের চেয়ে অনেক 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 জটিল। যে মানুষ একজন আরেকজনের দিকে তাকিয়ে দেখবে, মানুষের কোনো হুঁশ বুদ্ধি বিবেচনা থাকবে না। যেসব মহিলার পেটে বাচ্চা ছিল এ অবস্থায় মারা গেছে, বিচারের মাঠে কখন বাচ্চা প্রসব হয়ে যাবে, যেই বাচ্চা প্রসবের সময় চিৎকার করে কাঁদে তার অনুভূতিতে থাকবে না কখন বাচ্চা প্রসব হয়ে গেছে। কোলে বাচ্চা ছিল, যেই বাচ্চা কোল থেকে চলে গেলে মুহূর্তের মধ্যে মা চিল্লাচিল্লি শুরু করে, সেই বাচ্চা কোল থেকে কখন পড়ে গেছে তার হুঁশ জ্ঞান থাকবে না, সবসময় পাগলের মতো ছুটাছুটি করবে। তার নাম বিচারের মাঠ। আয়েশা তুমি অত স্বাভাবিক ভাবলে, বিচারের মাঠ এর চেয়ে অনেক 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 জটিল। যে মানুষ মানুষের দিকে তাকিয়ে দেখবে কে উলঙ্গ অবস্থায় আছে আর কে কাপড় পরে আছে, এরকম পরিস্থিতি থাকবে না তুমি যেটা ভেবেছ আয়েশা। বিচারের মাঠ এর চেয়ে অনেক 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 কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বপ্রথম কাপড় পরানো হবে ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামের এটা পার্সোনাল মর্যাদা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরনে কাপড় থাকবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। যারা বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে দামি মানুষ, তার কথা উল্লেখ না হলে কি হবে, তিনি পরনে কাপড় তার থাকবেই, এসব কথা অহেতুক কথা। আল্লাহ রাসূল যা বলেছেন সেটাই চূড়ান্ত কথা। তিনি বলেছেন সর্বপ্রথমে যাকে কাপড় পরানো হবে তিনি হবেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি নিজের কথা বলেননি। আবার ওখানেও মানুষ কিছু মন্তব্য ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তিনি বলেছেন প্রত্যেকটা মানুষ যখন জন্ম নেয় তখনই শয়তান তাকে আঘাত করে, তখন বাচ্চা চিৎকার করে ওঠে। এটা একটা নীতিগতি, শয়তান আঘাত করবে জন্ম নেওয়ার সাথে সাথে, পেট থেকে বের করার সাথে সাথে। কিন্তু এই আঘাত শয়তান মারিয়ামকে করতে পারেনি, আর মারিয়ামের ছেলে ঈসা আলাইহিস সালামকে করতে পারেনি। কেন? শয়তান যেন করতে না পারে এই বিষয়টি মারিয়ামের মা আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, শয়তানের ক্ষমতা থেকে তুমি আমার মেয়েকে তার উত্তরসূরিকে রক্ষা করবে, তাই শয়তানে কাজ করতে পারেনি। কেউ মন্তব্য করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও শয়তান আঘাত করেনি, এটা তার মন্তব্য মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য কিছু বলেননি। তিনি বলেছেন শয়তান আঘাত করতে পারবে না, জন্মের সময় পারেনি মারিয়ামকে আর মারিয়ামের ছেলে ঈসা আলাইহিস সালামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কথা বলেননি। ধরে নিতে হবে শয়তানের আঘাতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে আমি একটা বানিয়ে বললে কিয়ামতের মাঠে টিকা যাবে না। আজকে মুখের জোরে, ক্ষমতার জোরে, দাপটে, জনগণের সামর্থ্যে টিকে যেতে পারে, সেটা ভিন্ন কথা। বলছিলাম
কিয়ামতের মাঠ যেদিন বিস্তারিত বলবো সেদিন হবে আজকের জন্য বিচারের মাঠ এতটুকুই। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের পরিচয়। ইন্না হাদা কুনতুম বিহি তামতারুন। এই সেই জাহান্নাম, যে জাহান্নামের ব্যাপারে তোমাদের সন্দেহ ছিল। বলা তো হয়, নবী তো বলছেন, আলেম ওলামা তো বলে জাহান্নামের কথা, আসলেই কি তা হবে? জাহান্নামের পাশে নিয়ে বলা হবে এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমার সন্দেহ ছিল, যার ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করছিলে। জাহান্নামের পরিচয় আল্লাহ বহু জায়গায় বহুভাবে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন। এই সেই যে জাহান্নাম, যে জাহান্নামকে তোমরা অস্বীকার করছিলে। কোথায় আবার জাহান্নাম, কোথায় আবার জান্নাত, কোথায় আবার কিয়ামত, কোথায় আবার হাসর নাসর, এগুলো অহেতুক কথা। এই সেই জাহান্নাম যাকে অস্বীকার করছিলে। ইসলাউহা বিমা কুনতুম তাকফুরুন। যে জাহান্নামকে অস্বীকার করছিলে সেই জাহান্নামে এখন ঢোকো। আল্লাহ অন্য জায়গাতে বলছেন এটি কি তোমার জাদু মনে হয়? এই যে এখন আমি তোমাকে বলছি ইসলাউহা, জাহান্নামে ঢোকো, তো এখন কি জাহান্নাম দেখে তুমি মনে করছো না মনে হয় এটা জাদু? তুমি কি এটাকে জাদু মনে করছো, না এখনো তোমার সন্দেহ হয় এগুলো ঘটবে? তাই আল্লাহ বলে রেখেছেন কোরআন মধ্যে, জাহান্নামীরা যখন জাহান্নামের পাশে যাবে তখন আল্লাহ তাআলা এইভাবে বলবেন এই সেই জাহান্নাম, যে জাহান্নাম কিন্তু অস্বীকার করছিলে, ঢোকো তো সেই জাহান্নামে। তোমার কি মনে হয় এটা জাদু? আমার চোখের সামনে জাদু করে জাহান্নাম দেখানো হয়েছে, একটু পরে থাকবে না, এটা ভেলকি। তোমাকে কি মনে হয় জাহান্নাম ভেলকি? তোমাকে কি মনে হয় জাহান্নাম জাদু? না, তোমার মনে হয় যে আসলেই জাহান্নাম আছে। বিচারের মাঠে আল্লাহ এইভাবে তাকে বোকা বানাবেন জাহান্নামে ঢোকানোর সময়। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য উঁত পেতে বসে আছে। শত্রুপক্ষ যারা যুদ্ধ করে তারা মরিচা খোঁড়ে, গর্ত খোঁড়ে, আড়ে লুকিয়ে থাকে, একেবারে শত্রুকে মারার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। সেটার নাম মিরসাদ, উঁত পেতে বসে থাকা। আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম আমাদেরকে ধরার জন্য উঁত পেতে বসে আছে, একথা আল্লাহ বলছেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। যারা সীমা লঙ্ঘন করে তাদের থাকার জায়গা জাহান্নাম। যারা সীমা লঙ্ঘন করে চলে তাদের বসবাসের আশ্রয়স্থল হলো জাহান্নাম। আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় এইভাবে বলেন। আল্লাহ তাআলা বলেন ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। হাবিয়া নামক জাহান্নাম হবে তার থাকার জায়গা। ওমা আদরাকা মা হিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া কি জিনিস? হাবিয়া জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আপনি বলতে পারেন হাবিয়া জাহান্নাম কাকে বলে? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জ্বলন্ত উত্তপ্ত আগুনের নাম হচ্ছে হাবিয়া। হাবিয়া বলতে একটা আগুনের খণ্ড। আল্লাহ তাআলা বলেন কাল্লা লায়ুমবাজান্না ফিল হুতামা। অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি হোতামা নামক জাহান্নামের পরিচয় দিতে পারেন? আপনি কি বলতে পারেন হোতামা নামক জাহান্নাম কাকে বলে? আমি বলি নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিয়াতা। সেটা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত একটা আগুনের খণ্ড,
যেটা মানুষের কলিজা পর্যন্ত চলে যাবে, সেইটা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত একটা আগুনের খণ্ড। জাহান্নাম বলতে একটা আগুনের টুকরা, এই কথা আল্লাহ তাআলা বলেন জাহান্নামের পরিচয়। সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। আমাদ্রাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নাম কি? এই ব্যাপারে আপনার কোনো অবগতি আছে? আমাদ্রাকা মা সাকার, আমি বলি লা তুবকি ওয়ালা তাদার, সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না, যেখানে মানুষ মরেও না, যেখানে মানুষ বাঁচেও না, তার নাম জাহান্নাম। সেইটা আবার কি? মরাও হলো না, বাঁচাও হলো না, তো তার নাম জাহান্নাম। অবাক জায়গা। আল্লাহ তাআলা বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না। জাহান্নামের পরিচয় আল্লাহ তাআলা বলেন ওয়াতিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া হুয়া বিমাইয়া, জাহান্নামে মানুষকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু জাহান্নামে মানুষ মরবে না। জাহান্নামে এক অবাক জায়গা। আল্লাহ তাআলা এইভাবে জাহান্নামের পরিচয় দিচ্ছেন। সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে আমি প্রথমে একটা কথা বলতে ভুলে গেছি বললেই চলে। সেইটা হলো এই যে নিজেকে মূল্যায়ন করবেন, নিজেকে বোকা বানাবেন না। দিন যত যাবে পৃথিবীতে মানুষ তত বেশি খারাপ হবে, দিন ধর্মকে মানুষ তত বেশি মানবে না, দিন ধর্মের জন্য সময় দিতে পারবে না। আপনি এখন দোকানে গিয়ে বলেন যে আব্দুর রাজ্জাক সাহেব বক্তব্য দিচ্ছে, একটু চলেন 10 মিনিট শোনেন, উত্তরে বলবে আমি ব্যস্ত। আল্লাহ তাআলা বলছেন ইবনে আদম, হে আদমের ছেলেমেয়েরা, তোমরা যদি আমাকে একটু সময় দাও তাহলে আমলাও জ্ঞানা কায়াদাম, আমি তোমার হাতকে সম্পদ দিয়ে পূর্ণ করে দেব। অশুদ্ধ ফাকরাক, তোমার দারিদ্রতা আমি বন্ধ করে দেব। আইনলাম তাফাল, যদি এমনটা না করো তাহলে আমলা ইয়াদাকা শগলান, তোমার হাত দুটিকে আমি ব্যস্ত দিয়ে পূর্ণ করে দেবো, ব্যস্ততা দিয়ে। অলামা শুদ্ধ ফাকরাক, আমি তোমার দারিদ্রতা বন্ধ করব না। নেও তুমি কি চাচ্ছ? যত টাকা হবে তত ঝামেলা বাড়বে, তত ব্যস্ততা বাড়বে। কেউ যদি একটু বলে চলেন আব্দুর রাজ্জাক সাহেব আসছেন, আবদুল্লাহ আজকে মহরমের ইতিহাস শোনাবে, চলেন একটু শুনে আসি, উত্তরে বলবে আমি ব্যস্ত। কি ব্যস্ত? দোকানে আছে গল্প করবে। কি ব্যস্ত? মোবাইল টিপছে। স্কুল তো বন্ধ আছে। মানুষ তো পশু হয়ে গেছে, পশুর থেকে খারাপ হবে, পশুর থেকে খারাপ হবে, এটা আল্লাহ বলছে। পশুর থেকে খারাপ হবে মানুষ, এটা আল্লাহর নবী বলছে। এখানে আমাদের কিছু করার নেই। তবে নিজেকে বোকা বানায়েন না, মনে করিয়েন না যে আমি একটু দোকানে বসে কিছু সময় ব্যবসা করলাম, আমি সফলতা অর্জন করেছি, এটা মনে করবেন না। বরং আমরা যদি কোনো সময় এরকম সময় দিতে পারি, তাহলে আপনি, আপনার বোন, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন, আপনার স্ত্রী সবাই এসে চেষ্টা করবেন 10 মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা কথা শোনা। 2 মিনিট শুনলেন, তারপর ব্যস্ততা আপনাকে তুলে নিয়ে চলে গেল। এমন ব্যস্ততা অন্তত আমাকে দেখায়েন না। আমি তো আপনার ব্যস্ততা দেখতেই চাই না। আপনার এতে ভালো লাগলেই কি আর খারাপ লাগলেই কি। তবে আপনি মনে করিয়েন না আমিও দুনিয়াতে থাকি, আমিও তো আপনার সাথেই আছি, ঝামেলা তো আমার সাথেও আছে, আমারও তো আহাল পরিবার আছে, হাট বাজার আছে, আমরা তো খেয়ে থাকি, না খেয়ে তো থাকি না। হয়তো বা আপনার চেয়ে আমার নিজস্ব কথা বলছে, আপনার চেয়ে আমার ব্যস্ততা কম হতে পারে, এমনটা হতে পারে। মোবাইলটা চালু থাকলে অনেকেই রিং দিয়ে ফতোয়া জিজ্ঞাসা করে, অনেকেই মন ভরে গালি দেয়, মানে যেভাবে গালি দেওয়া তার জন্য সাজে। অনেকেই প্রতিষ্ঠানের খবর জানতে চায়, অনেকেই মতবিরোধের কথা বলে, সেটা তো আছেই। প্রতিষ্ঠানের ঝামেলা তো আছেই, পেপার পত্রিকা তো আছেই।
প্রশ্নের উত্তর তো আছে, প্রতিষ্ঠান তো আছে, ছাত্রছাত্রী তো আছে, মেহমান তো আছে। শুধু খালি কলিং বেল মানুষের সময় দিতে দিতেই দেখা যায় যে এখানে অর্ধেক সময় পার হয়ে যাচ্ছে। তারপরেও মানুষের সন্তুষ্টি আছে এটা মনে করা যায় না। খুব গেছিলাম, কত শুনেছি যে বাড়ির নাম মেহমানখানা, কেউ কথা বলেনি, ঘুরে এসেছে। কত অভিযোগ নেবেন আপনি? সময় দিল না। আব্দুর রাজ্জাক সাহেব আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছে। কত কি হয়ে গেছে, একবারে একটু বসে কথা বললেন না। উনি কথা বলতে পারেন না, ওনারটাও ঠিক না, আমি সময় পাইনি, আমারটাও ঠিক। তো নিজেকে মানুষ হিসেবে এরকম বৈঠককে মূল্যায়নের জন্য চেষ্টা করবেন, ভালো হবে। বরকত ভিন্ন জিনিস, এটা আপনি মনে রাখেন। রুজি ভিন্ন জিনিস। যেটা আমি উপার্জন করছি সেটা রুজি, আর ওর ভিতরে আর একটা বরকত লাগবে। যদি বরকত না থাকে, যতই টাকা ইনকাম হোক হাতে হাতে শেষ হবে, আসে আর চলে যায়, বুঝতে পারি না। এত টাকা মাসে ইনকাম করলাম, কোথায় চলে গেল? তার মানে বরকত হচ্ছে না, আসে আর যায়। মাসে 50,000 টাকা বেতন পেয়েছি, 25 দিনের আগে শেষ হয়ে গেছে। আর একজন মাসে 10,000 বেতন পেয়েছে, আহাল পরিবার নিয়ে খেয়েছে, চাচা চাচিকে দিয়েছে, বাপ মাকে দিয়েছে, ফকিরকে দিয়েছে, তারপরও নাকি 2,000 টাকা আছে। কি ঘটনা বুঝলাম না। এর নাম বরকত। আমাদের কিছু করার নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলছে। আচ্ছা, ওনার একটা বাক্য আপনাকে শোনাই। উনি বলছেন, এই শোনো, যখন তোমাদের কেউ খাবে, সেই জন্য আঙ্গুল চেটে খাই, প্লেট চেটে খাই। কেন? লায়েদ্রি ফিয়াতেনাল বারাকা, আঙ্গুলের কোন ভাঙা ভাতে, প্লেটের কোন ভাতে বরকত আছে তার জানা নাই। আল্লাহ রাসূলও জানেন না, আমরাও জানি না। তবে তিনি যে কথা বলেছেন এটা সত্য। বরকত আছে কোন ভাতে আমি জানি না, আমি ধুয়ে ফেলে দিয়েছি ড্রেনে, তখন বরকত আমার বাড়ি থেকে চলে গেছে। এখন যত টাকা ইনকাম করি, আর এই বাড়িতে বরকত ঠেকানো যাবে না। শুধু খালি টাকা আসবে আর যাবে, কিছু করা যাবে না। শান্তি বেশি, অশান্তি বেশি বাড়বে, ঝামেলা বেশি বেড়ে যাবে। তার নাম বাড়িতে বরকত উঠে গেছে। কতদিন এই কথাটা বুঝাতে গিয়ে বললাম, আল্লাহ নবী বললেন, মাপে বরকত দাও। আরে দাঁড়ি পাল্লাতে 1 কেজি আমি চাউল নিলাম, এখানে আবার বরকত কি আছে? আল্লাহ রাসূল বললেন যে মসজিদে বরকত দাও, এই শহরে বরকত দাও, এখানে আবার কি বরকত? এটা বুঝলাম না। তো এই কথাটা বুঝাতে গিয়ে একদিন বলেছিলাম যে আপনাদের বাড়িতে আপনার দাদার করা একটা টেবিল আছে, বেশ সুন্দর, ভালো কাঠের তৈরি করেছে। আপনি একটা সাদ করে আপনার দাদার চেয়ে ভালো করে খরচ করে একটা টেবিল বানিয়েছেন, দিয়ে লোকটা বাড়িতে রেখে বের হয়েছে, আর ওপরে একটা কি ছিল, বস্তা। কিভাবে বস্তাটা করে টেবিলের উপরে ওটা ভেঙেছে। এবার আপনি দরজায় গিয়ে মিস্ত্রি বলছেন, ভাই তাড়াতাড়ি আসেন, টেবিল তো ভেঙে গেল। বলেন তো ঘটনা কি? ওটা তো আছে প্রায় 60 বছর, 70 বছর, 100 বছর থেকে, আর এটা মিস্ত্রি বের হয়নি, ভেঙে গেল। তার মানে এইটার নাম হলো বরকত। আমি করেছিলাম সেই জিনিসটাতে বরকত নেই, আমার বাপ করেছিল, আমার দাদা করেছিল, সেই জিনিসটাতে বরকত আছে, তার নাম বরকত। আমি ফাঁকি ঝুঁকি দিয়ে কত কি করে ঢাকা শহরে কয়েকটা বাড়ি করলাম। তারপর আমার বয়স যখন ৭০-৬৫, তখন থেকে শেষ হতে লাগলো, শেষ হতে 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 আমি যখন 25 বছর বয়সের ছিলাম, তখন আমাদের কিছুই ছিল না, মাত্র ভাড়া বাড়িতে ছিল আমার বাপ। দেখি আমি এখন ভাড়া বাড়িতে, কেন এই ঘটনা আপনি বিশ্বাস করতে পারছেন না নাকি? কত নেবেন? এরই নাম হলো বরকত নেই, এসেছে আর চলে গেছে। যার জন্য বরকত আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তুমি আমার রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ তুমি আমার অর্থ সম্পদে বরকত দাও, আল্লাহ তুমি আমার বাড়ি ঘরে বরকত দাও। বলছিলাম জাহান্নামের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাহরাতাল লাযিমা লা তুলকা মিন শাফির জাহান্নাম ফাতাবি ফি কারিহা সাবিনা। একটা বিশাল খণ্ড যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। জাহান্নামের পরিচয়ে যদি
1 কোটি মণ ওজনের একটা পাথর মুখের উপরে ছেড়ে দিই, তাহলে 1 কোটি মণ ওজনের পাথর কত দ্রুত নিচে নামতে পারে? 70 বছর লাগবে নিচে পৌঁছতে। এটা যদি 1 মাস নিচে যায় কত কিলো যেতে পারে? এটা যদি 1 বছর নিচে যায় কত কিলো যেতে পারে? এটা যদি 50 বছর নিচে যায় কত কিলো যেতে পারে? আমি এখন কি দিয়ে বুঝাতে পারি জাহান্নাম কত গভীর? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক তারা জাহান্নামের নিচে থাকবে। হিন্দু জাহান্নামে যাবে, তবে জাহান্নামের নিচে থাকবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন যারা মুনাফিক, যারা সমাজে গন্ডগোল বাধায়, যারা মিথ্যা কথা বলে, যারা গল্প করতে থাকে, আজান হয়ে আছে গল্প চালিয়ে যাচ্ছে, এশার সালাতে ফজরের সালাতে মসজিদে যায় না, এদের কাছে মুনাফিকি লক্ষণ আছে, এরা মুনাফিক। কেউ যদি একটানা 40 দিন তাকবীরে তাহরিমা ধরতে পারে, তাহলে তার নাম জাহান্নামের তালিকা থেকে কেটে দেওয়া হবে, আর তার নাম মুনাফিকের তালিকা থেকে কেটে দেওয়া হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস সহিহ। এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ। আমি জানি না উপদেশ বইয়ের সাথে আপনার কতটুকু সম্পর্ক। আমি অনুরোধ জানাচ্ছি, বই নিজে পড়েন, বন্ধু বান্ধবীকে পড়তে বলেন। কতই টাকা লাগতে পারে আমি জানি না। দুপুরে আপনি কয়টা পত্রিকা নিয়ে গেছেন? আপনি কি মনে করছেন যে আমার কথার ভিতরে কিছু সন্দেহ আছে? কালকে আমরা ফতোয়া বোর্ডে ছিলাম, কালকে সম্ভবত 9 জন ছিলাম। এমন কোনো দিন মাসিকা লিতে পত্রিকায় ফতোয়া আসেনি যাতে ফতোয়া বোর্ড হয়নি। 4 বছর থেকে এই পত্রিকা চলছে। 14-15 জন 16 জন কর্মচারী আছে পত্রিকার পিছনে। 50টা প্রশ্নের উত্তর আছে। জামিয়া সালাফিয়ার সবচেয়ে উন্নত মানের কল্যাণকর মুখপত্র পত্রিকা মাসিকা লিতে পত্রিকা। এখনও এই প্রত্যেক মাসে এই পত্রিকায় 1.5 থেকে 2 লক্ষ টাকা আপনাদের লস আছে। কেন? আপনারা ঠিক মতন নেন না, সেজন্য। এই লস আমি দিয়ে এই কথা আমি মনে করি না। এই লস জামিয়া সালাফিয়া দেয়, এই কথা আমি মনে করি না। এটা আপনাদের লস। কোনো সময় বলবেন না জামিয়া সালাফে আব্দুর রাজাক সাহেবের প্রতিষ্ঠান, জামিয়া সালাফে আপনাদের প্রতিষ্ঠান, বিশেষভাবে সুরডলার মসজিদের লোকের প্রতিষ্ঠান, বিশেষভাবে মালিকটলার লোকের প্রতিষ্ঠান। যারা এই সুরিটলা মালিকটলায় বসবাস করে তাদের জন্য। আমি তাদের সাথে অতপ্রতভাবে জড়িত, তাদের পরিবারের সাথে জড়িত, তাদের জনগণ মুসল্লির সাথে জড়িত অনেক দিন থেকে। উপদেশ বইটা পড়ে দেখো, মাসিকা লিতে পত্রিকা। খারাপ লাগলেও মনটা চায় না, তবুও বলবেন আচ্ছা যাকে মনটা চায় না। উনি যখন বললেন তখন 20টা টাকা দিয়ে একটা নিয়ে যেয়ে দেখি কি আছে এখানে। দেখি না এক নজর 20টা প্রশ্নের উত্তর আছে, 50টা প্রশ্নের উত্তর আছে। সবসময় মোবাইল চালালে, টিভি দেখলে, বন্ধুর সাথে গল্প করলে হবে? এখানেও কিছু সময় দিতে হবে। একসাথে পৃথিবীর যত মানুষ আছে, জিন মানুষ সব যদি একসাথে জাহান্নামের দরজা দিয়ে ঢোকে, তো দরজায় কোনো সমস্যা হবে না। জাহান্নামের দরজাই যদি এমন হয়, তাহলে জাহান্নাম কত বড়। একটা কথা পরে বলবো, সেই কথাটা আবার এখানে বলে রাখছি, যদি স্মরণ থাকে পরে বলবো ইনশাল্লাহ। এখন আপনাকে বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন জাহান্নামীর বসার জায়গা 250 মাইল, 450 কিলোমিটার। একজন জাহান্নামীর বসার জায়গা 400 থেকে 450 কিলোমিটার। প্রতি 1000-এ 999 জন লোক জাহান্নামে যাবে। পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত 1000-এ 999 জন লোক যদি জাহান্নামে যায়, আর যদি একজনের বসার জায়গা 400 কিলোমিটার হয়, তাহলে জাহান্নাম কত বড়। কোনো জিনিসকে নিজের আয়ত্তে নিয়ে আসতে হবে না, আল্লাহর জিনিসকে আল্লাহর আয়ত্তে রেখে দেন। আমি খালি বাঁচতে চাই জাহান্নাম থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে,
তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। বহুদিন বলেছে এই মসজিদে আপনাকে ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করবেন না, ঋণ নিয়ে বাড়ি গাড়ি করতে যাবেন না। কবরে চলে গেলে এই বাড়ি গাড়ির সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না, ছেলে মেয়ে ভোগ করবে, আর আপনার বিচারে আর পাপ ক্ষমা হবে না। বড় জটিল জিনিস, জানা যায় হবে না। আপনার ঋণ থাকলে তো ক্ষমা তো বাদ পড়ে গেছে, ওটা তো গেছেই, শহীদ হয়ে গেল, ঋণের পাপ ক্ষমা হবে না। ঋণ নিয়ে গাড়ি বাড়ি, ঋণ নিয়ে জমি জায়গা, ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করবেন না। ঋণ নিয়ে ছেলে মেয়ের আহার জোগাতে পারেন, যদি আজকে ঋণ না নিই তাহলে ছেলে মেয়ের সকালের খাদ্য হবে না, সেইটা ভিন্ন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এমন একদিন আল্লাহ রাসূল সালাত শুরু করেছেন আর এই দোয়া না পড়ে সালাম ফিরেছেন, এটা ঘটেনি। মানে যখনই তিনি সালাত আরম্ভ করেছেন তখনই সালাম ফেরার পূর্বে দুআয়ে মাসুরার শেষের অংশ বলেছেন। প্রথম অংশ বলেছেন, শেষের অংশ বলেছেন। দুআয়ে মাসুরা বুঝেন তো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা হচ্ছে দুআয়ে মাসুরার প্রথম অংশ। আর দুআয়ে মাসুরার পরের অংশ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। দুআয়ে মাসুরা মানে রাসূলের পক্ষ থেকে বর্ণিত দোয়া, যে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাহান্নামের পরিচয়। জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। উজিয়ে ইয়াউমাইদিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম প্রস্তুত আছে। কোথায় আছে? সাত জমিনের নিচে আছে। কোথায় আছে? আল্লাহ ভালো জানে। জান্নাত প্রস্তুত আছে। কোথায় আছে? সাত আকাশের উপরে আছে। কোথায় আছে? আল্লাহ ভালো জানেন। জাহান্নাম জান্নাত প্রস্তুত আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াউমাইজিন বিজাহান্নাম, বিচার মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ সাবুন আল ফাজেমাম, জাহান্নামের গায়ে ৭০,০০০ লোহার রশি লাগানো থাকবে। মাকুল জিমামিন সাবুন আল ফামালাক, প্রত্যেক রশির সাথে ৭০,০০০ ফেরেশতা থাকবেন। একজন ফেরেশতার এত ক্ষমতা, এই বিশাল পৃথিবীতে এইভাবে হাত ঝুঁকিয়ে গোটা পৃথিবীকে উল্টে দিতে পারেন। এরকম ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা এক একটা রশিতে থাকবেন, আর রশি থাকবে ৭০,০০০, জাহান্নামের গায়ে লাগানো থাকবে। টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী। মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে। কোনো শিংওয়ালা ছাগল যদি বেশিংওয়ালা ছাগলকে গুঁতা মেরে থাকে, তাহলে বিচারের মাঠে বেশিংওয়ালা ছাগলের শিং দিয়ে শিংওয়ালা ছাগলকে গুঁতা মেরে নিয়ে পরিশোধ করে নেওয়া হবে। এই হলো তাদের জাহান্নাম জান্নাত। তারা জাহান্নাম জান্নাতে ঢুকবে না। মানুষ এবং জিন ছাড়া কেউ জাহান্নাম জান্নাতে যাবে না। সব বিচারের মাঠে থাকবে, বিচারের মাঠ পর্যন্ত শেষ। মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম কথা বলতে পারে। জাহান্নাম কথা বলতে পারে। ফাস্তাকাতিন নারে ইলা রাব্বিহা, যখন জাহান্নাম প্রস্তুত করা হলো, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করে বলল, রব্বি, এখন বাজ, আমার কিছু অংশকে ধরে খাই। এদিক থেকে আগুন ঝাপটা মেরে ওইদিকে গেলে পুরো এলাকাকে ধরে নেয়, ওই দিক থেকে আগুন ঝাপটা মেরে এদিকে আসলে পুরো এলাকাকে ধরে নেয়। আমার কিছু অংশকে ধরে খাচ্ছে, আমি একে বহন করতে পারছি না। তুমি কি আমার একটু কথা শুনবে? জাহান্নামের ভিতরে কিছু শাস্তি কি লাঘব করে দিবে, হালকা করে দিবে? আল্লাহ বলছে, ঠিক আছে জাহান্নাম, তোমার কথা মেনে নেওয়া হলো। ফাওজেন আল্লাহ হাফিজ আফসাইনে, জাহান্নামকে অনুমতি দেওয়া হলো দুইটি শ্বাসের, একবার ছাড়ো আর একবার নেও। জাহান্নামে যখন শ্বাস ছাড়ে তখন পৃথিবী ৬ মাস গরম থাকে, আর যখন জাহান্নাম শ্বাস ধরে তখন পৃথিবী ৬ মাস ঠান্ডা থাকে। আর না হয় জাহান্নামে এক এলাকা হলো ঠান্ডা আর এক এলাকা হলো গরম। গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়লে পৃথিবী ৬ মাস গরম থাকে,
আর জাহান্নামে একটু শাস্তি হালকা হয়। আর যখন ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ে তখন পৃথিবী 6 মাস ঠান্ডা থাকে, আর এই এলাকা একটু হালকা হয়। এই শ্বাস পৃথিবীতে যেভাবে লাগে সেভাবে ঠান্ডা হয়। কোনো এলাকা ঠান্ডাই হয় না, কোনো এলাকা বেশি ঠান্ডা হয়। তার মানে জাহান্নামের শ্বাসটা পৃথিবীর উপরে যেভাবে পড়ে সেভাবে কমবেশি ঠান্ডা। ঠিক গরমটা পৃথিবীর উপরে যেভাবে পড়ে সেভাবে পৃথিবী গরম হয়। কোনো এলাকা বেশি গরম, কোনো এলাকা কম গরম, কোনো এলাকা নাতিশীতোষ্ণ, গরমও নাই ঠান্ডাও নাই। মানে জাহান্নামের এই ভাবটা মাঝামাঝির ভিতরে থাকে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। জাহান্নাম কথা বলতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু জাহান্নামু তুলকা, জাহান্নামের ভিতরে মানুষকে দিতে থাকা হবে, দেওয়া হবে। তারপর জাহান্নামকে বলা হবে, হালিম তালাক, জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, হালবিম মাজিদ, আর কি কিছু আছে? জাহান্নাম কথা বলতে পারে, আর কি কিছু আছে? এটা জাহান্নাম বলবে। তাহলে আর কি কিছু আছে? এটা জাহান্নামের কথা। মুখ নাই কিভাবে বলবে? আপনার মোবাইলটার মুখ নাই, তবুও তো কথা বলছে। আপনার চোখের সামনে আপনার বানানো মেশিন যদি মুখ ছাড়া কথা বলতে পারে, তাহলে জাহান্নামও পারে, মাটিও পারে। মাটি কথা বলবে, এই কথা আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবীর উপরে যা কিছু ঘটছে পৃথিবী সব টপ 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 করে কথা বলে দিবে। বিচারের মাঠে কেউ নাই ঘরে, কার সাথে কথা বললেন লন্ডন আমেরিকায়, কোন বোনের সাথে কোন ভাবির সাথে কিভাবে কথা বললেন, মাটি সব ধরে রেখেছে। একবারে বিচারের মাঠে সব টপ 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 করে বলে দিবে, কেউ কাউকে ঠেকাতে পারবে না। আবার সব তুলে ধরা হবে, আপনি দেখেই বুঝতে পারবেন এই দিন তো সেই দিন আব্দুর রাজ্জাক সাহেব এসেছিলেন, এই তো সেই দিনের পাপ। আমি আমার ভাবির সাথে কথা বলছিলাম জুমার খুতবার পরেও। একবারে দেখার সাথে সাথে আপনি দিনের মতো বুঝতে পারবেন। আবার হাতে খাতাখান দেওয়া হবে, দেখে পড়বেন, ও এইটা তো সেই পাপ। আপনি আরবি জানলে পড়তে পারবেন, না জানলে পড়তে পারবেন। আর বলবেন, মালে হাজার কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কি আশ্চর্য ধরনের খাতা, জীবনের ছোট কথা লেখা আছে, জীবনের বড় কথা লেখা আছে। এগুলো সব বিচারের মাঠের অবস্থা। যখন কিয়ামতের মাঠের আলোচনা হবে তখন এগুলো ধারাবাহিকভাবে আসবে। এগুলো বিচারের মাঠের সমস্যা। কাউকে অপরাধী প্রমাণ না করে জাহান্নামে দেওয়া হবে না। জাহান্নাম কথা বলতে পারে। ফায়াজাউ রব্বুল ইজ্জাতে কাতামাহু, ওই সময়ে জাহান্নাম যখন বলবে আর কি কিছু আছে, তখন আল্লাহ তাআলা নিজেই তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। ইয়ানজাবি বাযু ইলা বাযিন, জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে একবারে চাপা লেগে আঁটো সাঁটো হয়ে যাবে। ওই সময় জাহান্নাম বলবে, তৎ তৎ, যথেষ্ট, আমি এখন পূর্ণ, যথেষ্ট, আমি এখন পূর্ণ। জাহান্নাম কথা বলতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জাতুন নার ওয়াল জাহান্নাম, যেমন তাহাজ্জাতুল জান্নাত ওয়ান নার, বিচারের মাঠে জাহান্নাম আর জান্নাত আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে। দেখুন যেমন হইচই করে মানুষ, এইভাবে আল্লাহর সামনে জাহান্নাম আর জান্নাত হইচই লাগিয়ে দেবে। কি বলে জাহান্নাম আর জান্নাত হইচই লাগিয়ে দিবে? ফাকালাতিন নার, জাহান্নাম বলবে, ও সিত্তু বিল মুতাজাব্বিরিন আল মুতাকাব্বিরিন, আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী কেন? এর কারণ কি? আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি কেন? এরা কেন আমার ভিতরে? তখন আল্লাহ বলবেন, শোনো, ইন্নামা আনতি গাযাবি, তুমি আমার রাগ, তুমি হচ্ছে আমার রাগের বাস্তবতা। জাহান্নাম মানে আমার রাগ, জাহান্নাম মানে আমার গোসা, জাহান্নাম মানে আমি ক্ষিপ্ত হয়ে আছি, তার বাস্তবতা হচ্ছে জাহান্নাম। ইন্নামা আনতা গাযাবি, ইন্নামা আনতি গাযাবি, জাহান্নাম তুমি আমার রাগ। ওয়াদ দেব বেকে মানা সময় নেবাদি, তোমাকে দিয়ে আমার যার উপরে ইচ্ছা আমার বান্দার আমি তাকে শাস্তি দেব। তুমি হচ্ছে আমার বাস্তবতা, তুমি হচ্ছে আমার রাগ। জাহান্নাম কথা বলতে পারে। এইভাবেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইভাবেই তো আল্লাহ বলেছেন। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। আল্লাহ তাআলা বলছেন, ওকুদুহান নাস ওয়াল হিজার,
জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। জাহান্নামে কয়লা থাকবে না, জাহান্নামে কাঠ থাকবে না। পাথর কেন আব্দুর রাজ্জাক সাহেব? তার প্রথম অর্থ হলো পাথর দিয়ে জাহান্নামের আগুনকে বেশি ক্ষিপ্ত করা হবে। তার দ্বিতীয় অর্থ হলো যত মূর্তি তৈরি করা আছে পৃথিবীতে সব মূর্তিকে জাহান্নামে দেওয়া হবে যারা তৈরি করছে তাকে বোকা বানানোর জন্য। যে তুমি যার মূর্তি তৈরি করেছো তাকে তো জাহান্নামে দিলাম, তোমাকে দেবো, ঠেকাও দেখি। কোনো পথ থাকবে না, কোনো প্রকার পথ থাকবে না, কথা বলার কোনো সাহস থাকবে না। বিচারের মাঠে জাহান্নামীদেরকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে। সবার হাত বাঁধা থাকবে, ফেরাউনের হাত বাঁধা থাকবে। 17 বছর সদস্য মহাভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে। ভিক্টোরিয়া মহারানী এলিজাবেথের হাত পিছন দিক থেকে বাঁধা থাকবে, কেউ খুললে দিতে পারবে না। হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তাহলে কি বিচারের মাঠে কেউ পালিয়ে যাবে তাই বেঁধে নিয়ে যাওয়া হবে? জি না, অপমান করার জন্য। সবাই দেখবে যে ফেরাউনের হাত বাঁধা আছে, সবাই দেখবে যে নমরুদের হাত বাঁধা আছে। মান সম্মানের ব্যাপার। রংপুর গাইবান্ধা গোবিন্দগঞ্জ পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, ঠিক আছে আমি নিজে হাতে জেলে যাব, আমার হাতে হাত কড়া দিয়ে নিয়ে যেতে হবে না, আমি আপনার আগে আগে হাঁটছি, তবে আপনি আমাকে হাত কড়া দিয়ে নিয়ে যাবেন না। হাত কড়া দিয়ে নিয়ে যাওয়া আমার মান সম্মানের ব্যাপার, আমি তো এমনি যেতে চাচ্ছি। তার মানে আল্লাহ কেন বেঁধে নিয়ে যাবেন? তার যেন মান সম্মান না থাকে জাহান্নামে যাওয়ার সময়। এইটা যেন কে বুঝতে না পারে যে আমি মান সম্মান নিয়ে হেঁটে যাচ্ছি, জাহান্নামে যাচ্ছি। তাই জাহান্নামে যাওয়ার সময় কারো মান সম্মান থাকে, এটা আল্লাহ চাইবেন না। আর একটা অর্থ হতে পারে মানুষ শেষ সময়ে বাঁচার একটা চেষ্টা করে হাত দিয়ে। রিক্সার সাথে আপনি ধাক্কা খেয়ে গেছেন, কখন যে আপনি হাত দিয়ে নিজেকে বাঁচাচ্ছিলেন বুঝতে পারেননি, দেখেন হাতে আঘাত খেয়ে গেছে। যখন মানুষের শেষ চেষ্টা বাঁচার হাত দিয়ে, তাকে যখন নিক্ষেপ করা হবে জাহান্নামে, তখন সে হাত দিয়ে নিজেকে ঠেকানোর চেষ্টা করবে। এই সুযোগটা যেন না থাকে, এর কারণে পিছনে জাহান্নামীদের পিছন দিকে হাত বাঁধা থাকবে। আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন ঘটনা কি। তবে আল্লাহ তাআলা বলেছেন, খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও, এটা আল্লাহর আদেশ। খুজুহু ফাগুল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, পিছন দিকে হাত বেঁধে টেনে হেঁচড়ে ফেরেশতারা নিয়ে যাও। তাদের কোনো দয়াময় ভালোবাসা বোঝা যাবে না। যেভাবে আদেশ করা হয়েছে সেভাবেই করবে, তারা আল্লাহর আদেশের 19-20 করবে না। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের আজকের আলোচনার জন্য সংক্ষিপ্ত শাস্তির কথা। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো জাক্কুম গাছ, কাঁটাযুক্ত গাছের নাম হচ্ছে জাক্কুম গাছ। সাজারাতন তাখরুজু মিন আসলিল জাহিম, জাহান্নামের নিচে থেকে গজিয়ে উঠবে এই গাছ। পানির ভিতরেও গাছ গজায়। নদী দেখেছেন কিনা? আমরা তো নদী এলাকার মানুষ। দাম ঘাস বলে আমরা তাকে, পানির অনেক নিচ থেকে গজিয়ে এসে পানির উপরে ভাসে। তো মাটিতে গজিয়ে বের হয়ে চলে এসেছে। তাহলে আগুনের ভিতরেও গাছ গজাতে পারে, তার নাম জাক্কুম গাছ। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা জাগুসাতিন, আমার কাছে থাকবে শাস্তি হিসাবে দুর্বোধ্য বেড়ি। সবার পা বাঁধা থাকবে, হাত বাঁধা থাকবে। আমার কাছে থাকবে দাও দাও করে জ্বলতে থাকা আগুন। আমার কাছে থাকবে কাঁটাযুক্ত জাক্কুম গাছ। আমি স্পষ্ট অত বলতে পারছি না জাক্কুম গাছ কেমন, তবে আমরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে মাঝে মধ্যে বলেছি যে নদী এলাকায় এক ধরনের গাছ হয়, যে গাছে ফল হয় এরকম ছোট ছোট, আমরা তাকে গ্রামের ভাষায় গুঠে বেগুন বলি। গাছটা পেকে গেলে ফলগুলো লাল হয়ে যায়, আর ফলগুলো ভাঙলে শুধু খালি দেখা যায় বীজ আর বীজ, বেগুনের চেয়ে ছোট
ছোট বেগুনের চেয়ে ছোট। যখন গাছটা মারা যায়, শুকিয়ে যায়, তখন দেখা যায় শুধু কাঁটা আর কাঁটা। জাক্কুম গাছ এমন হতে পারে। যখন মানুষ 1000 বৎসর ক্ষুধার্ত থাকার কারণে মুখে দিবে, দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে, ওটা আর নিচেও যাবে না, ওটা আর টেনে বের করাও যাবে না। লায়ামতো ফিহা ওয়ালা ইয়াহিয়া, এখনো মরবেও না, এখনো বাঁচবেও না, তার নাম জাক্কুম। কি বুঝলেন? সম্মানিত দিনী ভাই বোন, এই হলো জাক্কুম গাছ। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো আগুন থাকবে টাকনো পর্যন্ত, কারো আগুন থাকবে হাঁটু পর্যন্ত, কারো আগুন থাকবে কোমর পর্যন্ত, কারো আগুন থাকবে নাক পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন, তাকে আগুন দিয়ে জ্বালানো হবে। কুল্লামান আনাজাত জলুদহুম বাদ্দাল্লাহুম জলুদান গায়রাহা, যতবার জ্বলে যাবে ততবার তাকে নতুন চামড়া দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, সাউরুহুম সাউদা, আমি আগুনের পাহাড় বানাবো, আগুনের পাহাড়ে উঠবে নামবে, উঠবে নামবে। আগুনের ক্ষমতা হবে দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি। জাহান্নামে উল্লেখযোগ্য শাস্তি থাকবে আপনার সাপ, উটের সমান সাপ একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে উল্লেখযোগ্য শাস্তি থাকবে বিচ্ছু, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে শাস্তি থাকবে, শাস্তির ব্যবস্থা উল্লেখযোগ্য হাতুড়, তা দিয়ে পিটানো হবে, এর নাম জাহান্নাম। আজকের মতো জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নম্বর দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, শেষ পর্যন্ত। 2 নম্বর দোয়া, আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াওমা তাবাসু ইবাদাক। 3 নম্বর দোয়া, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, সকালে সন্ধ্যায় 3 বার করে। 4 নম্বর দোয়া, সালাম ফেরার পূর্বে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়া পড়বেন। শেষে বলে যাচ্ছি, জামিয়া সালাফিয়া কখনো দোয়ার জন্য ভুলবেন না। এটা আমার একটা মুখস্থ কথা। যতবার আপনার সাথে সাক্ষাৎ হবে ততবার আপনাকে আমি শোনাবো, যাতে করে আপনার বলার কিছু না থাকে যে আমি জানতে পারিনি, জানতে পারলে ঠিকই জামিয়া সালাফিকে মূল্যায়ন করতাম। সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের বর্তমান পরিকল্পনা প্রায় 900 শতক জমি কিনতে হবে মর্মে। প্রায় 450-500 শতক জমি ক্রয় হয়ে গেছে, আরও 400 শতক জমি কিনতে হবে বলে আমরা অনুমান করছি। জামিয়া সালাফিয়া একটি মসজিদ তৈরি হবে 200 শতক জমির ওপরে, 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। বাকি পরিকল্পনা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের সময়ে করা হবে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে আবাসিক ভবন নির্মাণ শুরু হয়েছে, যার আবাসিক ভবনে 5,000 ছাত্র একসাথে পড়াশোনা করতে পারবে। আর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার মসজিদের 3 তলার কাজ আরম্ভ হয়েছে। উভয় প্রতিষ্ঠানে জমি জায়গা ক্রয়ের কাজ চলছে। এগুলো হচ্ছে জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠানের আপাতত উপস্থিত কাজ। জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে মাসিকা লিতেশাম পত্রিকা বের হয়, সবার কাজকে নিয়ে যেতে হবে। নতুন পুরাতন সবটাই 2টা-5টা করে, কেউ সংকীর্ণতার চোখে দেখবেন না। এটা জামিয়া সালাফের একটা উন্নত মানের মুখপত্র কাজ। জামিয়া সালাফের পক্ষ থেকে এতিম লালন পালন করা হয়, প্রায় 200 জন এতিম আছে। জামিয়া সালাফের পক্ষ থেকে অসহায় ছেলে মেয়ের লালন পালন হয়, প্রায় 500 জন অসহায় ছেলে মেয়ে আছে। জামিয়া সালাফের পক্ষ থেকে ফ্রি অক্সিজেন বিতরণ করা হচ্ছে, যে কাজ এখন চলমান আছে। জামিয়া সালাফের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অসহায় মানুষের সহযোগিতা করার চেষ্টা করা হয়। বন্যার সময় এবং এরকম লকডাউনের সংকটের সময় যারা রোহিঙ্গা হিসেবে বসবাস করছে এদেশে, এসব কাজে জামিয়া সালাফিয়া স্বাভাবিকভাবে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। জামিয়া সালাফি এই সার্বিক কাজে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে আজকের জাহান্নামের যে আলোচনা হলো, সেই আলোচনাটি অতীব গুরুত্ব সহকারে বিবেচনা করে তাতে থেকে বাঁচার জন্য যেসব দোয়া পাঠ করা হলো, সেই পাঠে অংশগ্রহণ করে বিশেষভাবে মাসিকা লিতেশাম পত্রিকা সহ অন্যান্য বই, বিশেষভাবে আবদুল্লাহর মিন্নাতুল বারি, এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের মতো আপাতত কথা আমি এখানে শেষ করছি।
আবদুল্লাহর গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।